Rolling. Yes. Action. ঘাট ছড়াটা কে পাবেন? কাট টাইট করুন। এই কাট ছাড়া আমাদের সব গরমে কেমন আছে? এই প্রশ্নটা মানে গরমে সাংঘাতিক খারাপ আছি, কারণ আমাকে আর কি স্পেশালি এখন দেখছেন পায়জামা পাঞ্জাবিতে বা ধুতি পাঞ্জাবিতে, কিন্তু আমাকে সবসময় কোট পরে সিন করতে হচ্ছে, এবং সেই কোট পরেই গরমে মানুষ খালি গায়ে থেকেই হাঁসফাঁস করছে। কোট পরে সিন করতে গেলে কী কষ্ট হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো আবার মাঝে মধ্যে আউটডোর সিকোয়েন্সও পড়ছে, এবং সবসময় যে সবকটা ফ্লোর যে এসি তা নয়, আমাদের মেন ফ্লোরটা এসি, কিন্তু যেসব অন্যান্য ফ্লোরগুলোতে আমরা কাজ করি সবসময় এসি হয় না। তো সেই ক্ষেত্রে চাপে নয়। আর আমাকে দেখে তো মানে আমার মনে হয় আমার মুখ থেকে কিছু বলার দরকার নেই, আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কতটা ভালো আছি। কিন্তু সম্রাটদা যেটা বললো যে আমাদের মেন ফ্লোরটা এসি, মানে যেটা 5 নম্বর সেটা এসি, কিন্তু এইগুলো নন এসি যেহেতু। আর মানে স্যাডলি যখনই বেশি গরম পড়ে তখনই আমরা এই বাড়ি যে কেন চলে আসি সেটাও বুঝতে পারি না, কিন্তু চলে আসি কোনো একটা কারণে। না না, এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম যে বর্ষাকালে দেখা যাবে আমরা আউটডোর শুটিং করতে যাচ্ছি, শীতকালে দেখা যাবে স্নানের সিন আছে, পুকুরে ডুব মারার সিন আছে, গরমকালে দেখা যাবে যে পুরুলিয়া আউটডোর বা কোট পরে সিন করতে হচ্ছে। এগুলো ফিল্ম ইন্ডাস্ট্রির একটা মজা আর কি। কিন্তু বাট কাজটাকে ভালোবাসলে তখন দেখা যায় যে এই সমস্ত কিছু করেও মুখে হাসি রেখে আর কি সব কিছু করা যায় আর কি। সামনে তো একটা নয়া এপিসোড আসছে, কি বলবো, কি দেখতে চলেছে দর্শক কি দেখতে চলেছে সেটা অ্যাকচুয়ালি আমিও জানি না, কিন্তু নিশ্চয়ই মানে যেটা আছে মহাসপ্তাহ কিসে চলছে, বিশ্বাসঘাতকতার। তো সেটা নিয়ে আমি বলবো যে রক্তিম নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল করছে, কারণ ডালি তো খুব ভালো মেয়ে, গন্ডগোলটা বেসিক্যালি করে না, তো রক্তিমই যা করার করে। নিশ্চয়ই রক্তিম কোনো গন্ডগোল করবে, ডালি সেটা ধরবে, কথা শোনাবে, তারপরে বুঝতে পারবে যে না রক্তিম আদতেও সেটা করেনি। তো এরকমই কিছু একটা হবে, কিন্তু এক্সাইটিং কিছু একটা হবে। আসলে মহাসপ্তাহ বা অবিশ্বাসের মহাসপ্তাহ বলতে যেটা, যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়, যে যে মেন সুতোটা যেটা দুজনকে বেঁধে রাখে সেটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটাই যদি ভেঙে যায়, সেই স্বামী স্ত্রী বা সেই সম্পর্কের কোনো মূল্যই থাকে না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই পার্টিকুলার সপ্তাহে যেটা দেখানো হবে যে ডালি অগাধ বিশ্বাস করেছে রক্তিমের ওপর, এবং সামহাউ কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেই বিশ্বাস ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যখন জানতে পারছে যে কী অবিশ্বাসের জায়গাটা, সেটা তখন মাথায় বাজ পড়ার মতো একটা ব্যাপার হচ্ছে। এবং রক্তিমও কিন্তু মানে রক্তিম অবিশ্বাস করবে। আচ্ছা, রক্তিম আবার অবিশ্বাস করবে, ও দু তরফ থেকে অবিশ্বাস আছে আর কি। ভাইরাল ক্লিপ দেখবে সবসময় ছেলেরা সবসময় বউয়ের আর কি কি বলবো মানে চরিত্র নিয়ে টেনশন করতে থাকে আর কি, আর সুন্দরী বউ থাকলে তার কথাই নেই। তো সেই জন্য এখানে একটা ওই অ্যাঙ্গেলও আছে আর কি, যে যেখানে আমি ওকে দেখে ফেলবো অন্য কারোর সাথে ঘনিষ্ঠ অবস্থায় আর কি। তো এই মেয়েরা সবসময় ধোকা দিতে ওস্তাদ আর কি, সেটা সিরিয়ালেও দেখিয়ে দিচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি মানে দুই দিক থেকে ধোকা হবে, মানে আমি এক রকমের ওকে ধোকা দেবো, ও আমাকে এক রকমের ধোকা দেবে, কিন্তু দুটো ধোকাই কিন্তু আলটিমেটলি দেখা যাবে অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিং, ধোকা নয়। তো আমি মানে স্পেশালি মানে এই সিনে শাটার্সের দর্শকদের বলবো যে যারা বিবাহিত তোমরা বা যারা বিয়ে করতে চাইছো, সবসময় বি ভেরি কেয়ারফুল। সবসময় মানুষ থাকবে তোমাদের আশেপাশে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার লোকজন থাকবে, সেই টক্সিক লোকদের বা সেই খারাপ লোকেদের সবসময় দূরে রাখবে, কারণ সম্পর্ক 1 মিনিটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে সামান্য সন্দেহে বা সামান্য ভুল বোঝাবুঝিতে। তো তাই জন্য এই গল্পটা থেকে তো মানুষ, এটাই পঞ্চতন্ত্রের গল্পের মতো, কোনো না কোনো শিক্ষা তো নিতেই পারে, তাই না? একদম। সামনে পয়লা বৈশাখ আসছে, তো কি প্ল্যান, কি খাওয়া দাওয়া হবে? নো প্ল্যান। দেখো আমরা গুড বয়। সম্রাট না এটা খুব ভালো প্রশ্ন করেছো। সম্রাটদা খাওয়াবে তো, কারণ আমি বলি এটা সম্রাটদা তোমাকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি সম্রাটদার হয়ে। পয়লা বৈশাখে সম্রাটদার ইনস্টিটিউট মানে SMPI এরও জন্মদিন, রাইট? হ্যাঁ, তাই জন্য সম্রাটদা আমাদের খাওয়াবে, তোমাদেরও ইনভাইট করবে আমি সবাইকে। হ্যাঁ,
তোরা সবাই এসে সম্রাটটা খাওয়াবে। দেখেছো কাণ্ডটা, মানে ও আমার আরে বউ হয়েছি, মানে কিছু তো দায়িত্ব খসাতে নেবো। বউদের কাজ কি জানো, যাতে টাকা বাঁচে। তুমি তো উল্টো কেস করছো, না, তুমি তো তোমার বউয়ের লজিক আলাদা। তোমার বউ জানে যত ব্যয় করবে, যত খাওয়াবে, তত আসবে। এই রে, এটা কিন্তু কোনো বউ শুনবেন না। এই সিরিয়ালের বউরাই এরকম মানসিকতা রাখে। কিন্তু যারা আরে তো বউকে তো খাওয়াবে অন্তত। বউকে খাওয়াতে পারি, বউকে তো অনেক কিছুই খাওয়ানো যায়, খালি খাবার খাওয়াতে হবে, অনেক কিছু খাওয়ানো যায়। সেটা আমরা নিজেদের মধ্যে ডিসকাস করি। ভিডিও চলছে, ভিডিও। তো নাকি আমার ব্রেকআপটা তুমি সম্রাট না। এই আমার ভালো প্রত্যেকটা লাগে না। নিউজ মিডিয়ায় একবার করে ও অ্যানাউন্স করে যে আমার জন্য ব্রেকআপ হবে। হ্যাঁ, এটা হ্যাঁ। মানে আরে তুমি বোঝো যে এটা আমার বয়ফ্রেন্ড দেখছে, আমার বয়ফ্রেন্ডের মা দেখছে, পুরো ফ্যামিলি দেখছে। তুমি বুঝতে পারছো? কিন্তু আমি বলি ডালির মতো সচ্চরিত্র মানুষ আমি পৃথিবীতে দেখিনি। না জানি, আমি আর কি পারছি না, সিরিয়াসলি বলছি। মানে আমার দিকে তাকায় অবধি না, আমাকে কাছে অবধি আসে না। আমার খালি যখন শুটিং হয়, ফ্রেমের কারণে, স্ক্রিপ্টের কারণে যতটুকু কাছে আসে, আদারওয়াইজ আমার থেকে 10 হাত দূরে থাকে। আর ওর বন্ধুরা ওকে শিখিয়ে দিয়েছে যে সম্রাটের থেকে 10 হাত দূরে থাকবে, ও সেটা পুরো ফলো করছে। এবং কিন্তু আমার ইমেজটা যে একেবারে মানে কি বলবো, মানে দুধ কা ধুলা হুয়া একদম মানে সাদা ফর্সা একেবারে ইমেজ, সেটা তুমি একবারও ভেবেছো কি? মানে কোনো ইমেজে কিন্তু একটা দাগ নেই। মানে কোনো গার্লফ্রেন্ড একটা বলতে পারবে না, ইন্ডাস্ট্রিতে গার্লফ্রেন্ড একটা বলতে পারবে না এক্সট্রা বিয়ে করেছি, একটা অ্যালাউড বিয়ে ওই একটাই বিয়ে করেছি, সেও পুরনো বউকে নিয়ে সংসার করে চলেছি 22 বছর ধরে। ভাবো ফিল্ম ইন্ডাস্ট্রি। হয় ময়নাদির কাছে তুমি মার খাবে, নালে ময়নাদির কাছে আমি মার খাবো। না আমি ডিসাইড করে নাও কেউ। আমি তো পজিটিভ কথা বলছি যে আমার কত ভালো ইমেজ, আমি তাতে যদি একটুখানি ইয়ার্কি ফাজলামি মারি, তাহলে তোমার বয়ফ্রেন্ডটা তো টেনশন করবে কেন? আমার বয়ফ্রেন্ড টেনশন করে না। তাহলে তুমি টেনশন করছো, বয়ফ্রেন্ড আমি টেনশন করি। কি অবস্থা, এর ব্যক্তিগত হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। আমরা রক্তিমার ডালিতে ফিরে আসি। তো রক্তিমার ডালি আপাতত আর কি ঝামেলার মধ্যে ঢুকবে, কারণ অবিশ্বাসের সপ্তাহ, এবং তারপরে অবিশ্বাস পেরিয়ে তারপরে প্রেমে ঢুকবে। হ্যাঁ, প্রেম তারপরেই হবে আশা করছি। তুমি কি চাইছো প্রেমে ঢুকি আমরা? হ্যাঁ, আরো মানে romantic scenes আছে? দর্শক তো আমি কি চাই না চাই তো ম্যাটার করে না। দর্শক আমাদের রোমান্টিক সিন সামহাউ আমার মনে হয় পছন্দ করে, তাই জন্য, তাছাড়া কোনো কারণ নেই। আচ্ছা, রোমান্টিক সিন পছন্দ করে, ঠিক আছে। কিন্তু আমি বিশেষ করি দর্শক আর টিআরপি পুরোটাই ওর ঠোঁটে আছে। আমার আর ভালো, ও এমন করে ঠোঁট তৈরি করে এসেছে, একেবারে ইম্পোর্টেড ফ্রম আউটসাইড ইন্ডিয়া। এবারে তাই জন্য সমস্ত টিআরপি ওর ঠোঁট, সবাই এসে একবার করে ঠোঁট রেখে যায় আর কি। তো তাই জন্য তুমি কি এটা কি লিপো? আরে না রে বাবা, কিচ্ছু করিনি আমি ঠোঁটে। আমার মুখের মধ্যে সবচেয়ে অপছন্দের বিষয় হচ্ছে আমার ঠোঁটটা। আমি জানি না কেন সম্রাটদার এত ভালো লাগে। ও আগে অনেকই ভালো লাগে। হ্যাঁ, এই দেখো ওরও ভালো লাগে। মানে ডালি পরে পৌঁছায়, মানে কথা কিন্তু পরে পৌঁছায়, আগে ঠোঁট আগে ঢুকে যায়। তত মানে এই ঠোঁটে যত টিআরপি আর কি। তো এবারে তোমার এই ভিডিওটা অনেক জায়গায় বিপ 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 বিপ। না তো আমরা কোনো খারাপ কথা বলিনি। যার যেটা প্লাস পয়েন্ট, কারো চোখ সুন্দর হয়, কারো নাক সুন্দর হয়, কারো চুল সুন্দর হয়, তোমার ঠোঁট সুন্দর, এটা তো একটা প্লাস পয়েন্ট। তোমাকে দিয়ে আমরা লিপস্টিকের বিজ্ঞাপন করাবো। যাই হোক, হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে বলো। দর্শকদের উদ্দেশ্যে বলবো, সিনে শাটার্সের সমস্ত দর্শকদের বলবো, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডালির ঠোঁটের দিকে বেশি তাকাবেন না, বেশি তাকাবেন না। পজিটিভ বর আমার। ওকে, বাই বাই।